হ্যালো মাই কিউটি কিউটি বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে আমাদের নবান্ন উৎসব। তো নবান্ন উৎসবে আমরা কি করি চলো তোমাদেরকে আজকে দেখাবো। আমাদের এখন এদিকে রান্না চলছে। তো তোমরা ভেবো না যে আমার বোন রান্না করছে, আসলে আমার মা অন্য কাজে একটু ব্যস্ত, তার জন্য বোন একটু হেসেলে আছে। এখন আমি একটু এদিকে বসে বসে ঢং করছিলাম। তো এদিকে বাবা এখন বাউস্ত বানিয়ে নিচ্ছে। তো তোমরা তো সবাই জানো নবান্ন উৎসবের মেন হচ্ছে বাউস্ত বাড়ানো। বাউস্ত না বাড়ালে কোনো কিছু খাওয়াই যায় না। এদিকে আমাদের বাড়ির সব থেকে বড় কুটুম চলে এসেছে নবান্ন করতে। দেখো বোন ওকে নিয়ে এলো, তো আমি একটু কোলে করে নিয়ে আসছি। তো দেখো আমরা নবান্ন করতে বসে গেলাম এখন। তো বাবা ভৈরবের আমি এখন প্রসাদ খেয়ে নিলাম। বাবা ভৈরবের প্রসাদ না খাওয়া অবধি আমাদের নবান্ন হয় না। বাবা ভৈরবের যতক্ষণ না পুজো হবে ততক্ষণ আমরা নবান্ন করি না। তো দেখো ফুচকেটা আমাকে খাইয়ে দিচ্ছে, আর দেখো ও আমার কি অবস্থা করেছে খাবারটা, দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থাটাই না করেছে। এ তো ঠিক মতন খাচ্ছে না, আমাকেও খেতে দিচ্ছে না। ও শেষমেশ খাবারটার অবস্থা এরকম করলো। তো তারপরে আমি আমাদের গরু ছাগল ভেড়া ওদেরকে দিয়ে দিলাম খেতে। কেউ নবান্ন করাতে হয়। তারপরে তো আমি ওকে বাড়ি রাখতে গেলাম। তো আসার সময় আমি ঠাকুর দেখলাম বাবা ভৈরবকে। তো এটা হচ্ছে বাবা ভৈরব। আর জানো বন্ধুরা, আমাদের এই বাবা ভৈরব খুবই জাগ্রত, যে যেটা মানত করে তার সেটাই হয়। বাবা ভৈরব কাউকে কখনো ফিরিয়ে দেয় না। আমাদের নবান্ন উৎসবে মেলা হয়, তো এবছর তো মনে হচ্ছে আরও বেশি বড় মেলা। তো বিকেল থেকেই এত ভিড়, রাতে ভিড় কত হবে কে জানে এখন। তো তারপর আমি বাড়ি চলে এলাম, আর এখন আমরা ভাত খাইনি। তো আমরা এখন ভাত খাচ্ছি, দিদি আমাকে ভাত দিল, সবাই আমরা ভাত খাচ্ছি। তো আমাদের ভাতটাও বাউস্ত বাড়ানো হয়, তারপরে আমরা খাই। তো এদিকে এখন আমি খাচ্ছি। তো আমার খাওয়া হয়ে গেল, দিয়ে আমি আমাদের প্রশান্তকে খাইয়ে দিলাম একটু। তো ব্যাস ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও।